নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব ঝিঙে ভর্তা। তো আসো দেখে নাও কিভাবে রান্না করছি ঝিঙে ভর্তা। তো এখানে নিয়ে নিয়েছি পাতলা পাতলা কচি ঝিঙে। এই ঝিঙে কিন্তু তরকারি করতে গেলে খোসা ছিলতে গিয়ে পুরোটাই বাদ চলে যায়, তাই এই ধরনের ঝিঙেগুলো দিয়ে কিন্তু ভর্তা খুব ভালো হয়। তো ঝিঙেগুলো এবার আমি কেটে নেব। ঝিঙের গোড়াগুলো কেটে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। এরপর আবার দুই টুকরো করে ছোট ছোট করে কেটে নেব, যাতে এটা খুব ভালো করে বেটে নেওয়া হয়, খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেওয়া হয়। তো সমস্ত ঝিঙেগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এটা কিন্তু একদম কচি ঝিঙে, যার জন্য খোসা ছেলার দরকার নেই। এরকম কচি ঝিঙের কিন্তু খোসা শুদ্ধই বেটে নিতে হবে। এবার আমি কচি কচি কেটে নেওয়া ঝিঙেগুলো একটা বড় মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব। এটা কিন্তু কাটার আগেই খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে একটা বড় সাইজের মিক্সির বাটি নিয়ে নিয়েছি, কারণ এখানে অনেকগুলো ঝিঙে আছে। এবার ঝিঙেগুলো মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ভর্তা করার জন্য কিন্তু এরকম কচি ঝিঙেরই দরকার। এইভাবে কচি ঝিঙে দিয়ে কিন্তু খুব ভালো ভর্তা হয়, কারণ ঝিঙে যখন কচি থাকে তখন তার খোসাগুলো কিন্তু কচি থাকে, তো খেতে ভালো লাগে। তো এখানে দিয়ে দিলাম কয়েক পিস কাঁচা লঙ্কা আর কয়েক পিস রসুন আর 1 চামচ মতো কালো জিরে। এবার এটা আমি খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। ঢাকনা লাগিয়ে দিলাম। এবার আমি মিক্সির মধ্যে লাগিয়ে নেব। এটা আমি খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। ঝিঙে ভর্তা করার জন্য কিন্তু এইভাবে কাঁচা অবস্থায় ঝিঙেটা মিহি করে পেস্ট করে নিতে হবে। তো এটা আমার পেস্ট করা হয়ে গেছে, বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেব। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। যে কোনো ভর্তা করার জন্য কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আমার দেওয়া হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন। এখানে আমি একটা গোটা রসুন নিয়ে নিয়েছি, রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার খুব ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব। যতক্ষণ না লালচে কালার আসছে ততক্ষণ কিন্তু এটা আমি ভাজতে থাকবো। পেঁয়াজটা আর রসুনটা কিন্তু আমার লালচে করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আবারও বেশ কিছুক্ষণ এটা আমি নেড়ে নেব, যাতে কাঁচা হলুদের কোনো গন্ধ না থাকে। সর্ষের তেলে একটু বেশি করে পেঁয়াজ লঙ্কা দিলে কিন্তু ভর্তা খেতে খুবই ভালো লাগে। আর রসুন, এইভাবে গোটা রসুন দিলে ভর্তাটা যখন খাবো, রসুনটা যখন মুখে পড়ে তখন কিন্তু তার স্বাদটা খুবই ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ঝিঙে। ঝিঙের সঙ্গে আমি বেটে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে। এই ভর্তার জন্য যদি এইভাবে ঝিঙের সঙ্গে কাঁচা লঙ্কা, রসুন আর কালো জিরে বেটে নেওয়া হয়, তাহলে গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। তো এইভাবে এই ঝিঙেটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম জলটা শুকনো শুকনো করে আমি মেরে নেব, তবেই আমার ভর্তা কমপ্লিট হবে। এটা যতক্ষণ না জল শুকিয়ে আসছে ততক্ষণই আমি নাড়তে থাকবো। এটা কিন্তু আমি বারবার নাড়তে থাকছি যাতে তলাটা ধরে না যায়। তো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে অনেকটা জল একদম মরে এসছে, শুকনো হয়ে গেছে। তো এইভাবে ঝিঙে ভর্তা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আর গরম গরম ভাত দিয়ে তো অসাধারণ লাগে। আমার কিন্তু ঝিঙে ভর্তা প্রায় হয়েই এসেছে। তো এইভাবে ঝিঙে ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই হয়তো ঝিঙে খেতে চায় না, কিন্তু এইভাবে ভর্তা করলে ঝিঙের স্বাদ কিন্তু খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ঝিঙে ভর্তার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে। আবারও দেখা হবে পরের ভিডিওতে।